জীবনে আর কিছু করেন না করেন সারাক্ষণ খাবেন। খাইতে 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 আপনার ওজন যদি 150 কেজিও হয় তাও খাবেন। খাওয়া ছাড়া আপনার আর অন্য কোনো কিছুতেই কনসেন্ট্রেট করার দরকার নেই। কারণ আপনার পাড়া প্রতিবেশী তো আছেই 24টা ঘন্টা আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য। যাই হোক, সকাল 6টা 9 থেকে শুরু করতেছি। সকালে উঠে দেখলাম আমার আপা সব কিছু রেডি করে রাখছে, একটু পরে রান্না। আর আজকে রান্না করবে আমার জামাইয়ের পছন্দের মূলা, যেটা আমি একদমই অপছন্দ করি। তো মূলা দেখে আমার গাটা একদম জ্বলে উঠেছিল, তাই আমি বাইরে একদম ফ্রেশ হাওয়া খেতে এসেছি। বাইরে এসে দেখে কাঁচামরিচ পেঁয়াজ এগুলা কাটা হয় নাই। তো তখন রাগ টাগ এক পাশে রেখে চিন্তা করলাম আপার জন্য একটু কাটাকাটি করি, যদি আমার জন্য একটু ভালো মন্দ রান্না করে আর কি। মূলা টুলা ভাই আমার সহ্য হয় না, মূলা দেখলে আমার গায়ে জ্বর উঠে। আর আমাদের নোয়াখালীতে তো একটা কথা আছে, মূলা খাইলে তাও মূলা রাঁধে। মানে যাই হোক, যারা বুঝছে তারা বুঝছে, যারা বুঝে নাই তাদেরকে বোঝানোর দরকারও নেই। কাটাকাটি শেষ করে সুন্দর করে ঢাকনা দিয়ে রেখেছি, কারণ আমাকে কোনো কাজ করতে দেখলে আমার আপার গায়েও জ্বর উঠে। আমার আপার কথা হচ্ছে তার কোনো হেল্পের দরকার নেই আমার পক্ষ থেকে। আমি যাতে সারাক্ষণ মানে 24টা ঘন্টা আমার পোলা পাইনকেই টেক কেয়ার করতে থাকে। ভাই 24 ঘন্টা আমরা মায়েরা অন ডিউটিতে থাকি, আর কি করতাম। দেন বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমি আপার চায়ের কেটলিটা ঠিক করে দিচ্ছি, এটাতে নতুন করে পানি দিয়েছি যাতে সবকিছু রেডি হয়ে থাকে এবং আমরা সবাই একসাথে নাস্তা করতে বসে যেতে পারি। আর সবাই নাস্তা করেও ফেলেছিল, কিন্তু আমি একটু পরে করব, যেহেতু আমার বাচ্চারা এখনো ঘুম থেকে উঠেনি। তাই আমি চিন্তা করলাম সবার জন্য সবকিছু রেডি করে রাখি। আর এখানে এই যে বাইরে আস্তে আস্তে সব আনতেছে, আবারও মূলা। পরে মূলা রে, তুই আর চোখের সামনে আসিস না রে, মূলা দেখলেই গা জ্বলে। তো দেখলাম না, আমাদের জন্য আবার চিকেনও আলাদা করে বের করেছে, চিকেন রান্নাও হবে। তো খুশিতে বললাম যে আপা আজকে চিকেনগুলো আমি ধুয়ে দিই। তারপর অনুমতি পেলাম ধোয়ার। এত পরিষ্কার করে ধুইছি, এত পরিষ্কার করে ধুইছি, পরেও সিঙ্কটাই জ্যাম হয়ে গেছে। সব মুরগির আষ্টা বাষ্টা সব একদম সিঙ্কের মধ্যে লেগে গেছিল। তখন খাইছিলাম আরেকটা বকা। যাই হোক, বকা তো খাবোই, বড় বোন, মা, বড় ভাই, বাবা সবাই থাকি তো বকাঝকা দেওয়ার জন্য। বকা দিবে আবার আদর করবে, এই আর কি। ফাইনালি ওই পাশে মূলা রান্না হচ্ছে, এই পাশে মুরগি রান্না হচ্ছিল, মাসকলাইয়ের ডাল রান্না করা হচ্ছিল, আর একটা মাছ রান্না করা হয়েছিল, অনেক কিছু। আপার রান্না বান্নাও শেষ, অন্যদিকে আমার বাচ্চারা উঠেছে। আমরা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করি। আর ব্রেকফাস্ট করার পর এই যে দুইজন লাগলো মারামারি। যাদের ঘরে বাচ্চা কাচ্চা আছে একমাত্র তারাই জানে, পিঠাপিঠি বাচ্চা কাচ্চা যাদের থাকে তাদের ঝগড়া তো হবেই প্রতিদিন, হয় না আপুরা? আপনারাই বলেন। এরপর সেদিন লোক এসেছিল, এই লোকটা আপার বাইরের ঘাসগুলো কাটবে। এই লোকগুলো, আমি একটা ভিডিও দিয়েছিলাম যে এই লোকগুলোর ডেলি ইনকাম থাকে 500 থেকে 1000 ডলারের মতো। অনেকে ওই পোস্টে হাহা রিয়াক্ট দিয়েছিল। আসলে জানলে আর হাহা রিয়াক্ট দিতেন না। ওই দেশের মানুষের যতটুকু শ্রম ততটুকু অনুযায়ী মানুষ সেই মানে ওরকম ডলারই ইনকাম করে। তো এখানে হাসার কিছু নাই, যত কাজ করতে পারবে, যত আসলে বদিল্লা দিতে পারবে তত ইনকাম। আর এখানে দেখেন, আমি পেয়ারা টেয়ারা কেটে বানাই বুনাই মানে ভর্তা বানাই বসছি, আর আমার জামাইকে আমার তুলে চামচ দিয়ে তুলে খাওয়াইতে হচ্ছে। এত আলসে টাইপের একটা মানুষ বলার বাইরে। এখানে সবগুলো রান্নাবান্না রেডি। বাইরে গিয়ে দেখলাম ওরা দুইজন ফুটবল খেলে, যদিও একটু পর তাদের সাথে আমিও জয়েন করেছিলাম, কিন্তু আমার ভিডিও তো আর আমি করতে পারি না। আফসোস, আমার আফসোসটাই এখানে যে আমি কোনো কিছু করলেও ওই ভিডিও করার কেউ থাকে না। আর সবার ভাই ছবি তুলে দেন, আপু ছবি তুলে দেন, ভাবি ছবি তুলে দেন, এই আর কি। তারপর দোকান থেকে আসলো এতগুলা কলা, একদম বাক্স ভরে কলা, সব কলা পচে গেছে। এটা কোনো কথা বলেন তো? আচ্ছা, পচে গেলেও সমস্যা নাই, এই কলার অনেক উপকারিতা আছে। আবার এখান থেকে আসছে অ্যামাজন থেকে আপার দুইটি গাছ। আমার আপা বলে ওর নাকি অ্যামাজনে এমনি এমনিই অর্ডার পড়ে যায়। মাঝে মাঝে তো মনে করে তুই কি আমার এখান থেকে অর্ডার করছিস। আসলে কিছুই না, নিজে পছন্দ করে রাখে, কখন ক্লিক পড়ে যায়, কখন অর্ডার কনফার্ম হয়ে যায় বলতেও পারে না। আর সারাক্ষণ গাছ আজে বাজে এটা সেটা আসতেই থাকে। অনেক গাছ কিনা, আসলে ওর গাছগুলো খুবই উপকারী গাছ, আজে বাজে বলবো না। যাই হোক, তারপর এখানে বসলাম যে দুই বোনে মিলে আমরা কলাগুলো কেটে নিই। আসলে এই কলাগুলো তার জন্য ফার্টিলাইজারের কাজ করবে, সারের কাজ করবে। তো সবসময় কলা থেকে শুরু করে ডিমের খোসা, সবজি, কোনো কিছু আমার আপা ফেলে না, সব কিছু গাছের গোড়ায় দিবে। শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ, ঘুম একটা সেই রকম একটা ঘুম দিয়ে উঠেছি। তারপর দেখলাম যে বাচ্চাদের জন্য হটডগ তৈরি করছে, আর হচ্ছে চিকেন টেন্ডার ফ্রাই করছে। এখানে ফ্রুটসও আছে, কারণ আমরা একটু বাইরে যাচ্ছি, আমরা রেডি হচ্ছিলাম। আর মানে আমি বোর হচ্ছিলাম, চিন্তা করলাম কোথা থেকে হেঁটে আসি, কারণ বাইরের ওয়েদারটা একদমই খারাপ ছিল, বৃষ্টি। তার উপর সেদিন সামারের মাঝে, সেদিন মনে হচ্ছিল একটা ঠান্ডা ঠান্ডা, মনে ঠান্ডা চলে আসছে এরকম আর কি। তারপরে এই তো সাজাই গোজাই হটডগটা নেওয়ার পর চিন্তা করলাম একটু ভিডিও করি। ভাই আমার ভিডিও যদি আমি নিজে
না করি তাহলে কেমনে হবে। তো আমার আপা দূর থেকে দাঁড়া দাঁড়া হাসছিল, যদিও আমার অনেক বেশি হাসি আসছিল, কিন্তু আমি হাসি নাই। সুন্দর হয়েছে না ভিডিওটা বলেন তো? মাঝে মাঝে এরকম নিজের ভিডিও করব এখন থেকে, কারণ আমার ভিডিও করে দেওয়ার মানুষে নাই। যাই হোক, তারপর বের হয়ে পড়লাম। এই যে বাইরের ওয়েদারটা দেখেন, একটু কেমন জানি কুয়াশা কুয়াশা হয়ে আছে না, এরকমই ছিল, ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো আপার বাসার পিছনেই আসলে লাইব্রেরিটা, আমরা হেঁটেও যেতে পারতাম, কিন্তু ঠান্ডা লাগছিল তাই আমরা গাড়িতেই চলে যাই। এই যে বাচ্চারা হাঁটতে পারছে না, এত ঠান্ডা লাগছে। তো এই যে ঢুকে গেলাম লাইব্রেরিতে। লাইব্রেরি এত সুন্দর একটা জায়গা, আর একদম নিরিবিলি, আপনি রিল্যাক্স করার জন্য লাইব্রেরিতে যেতে পারেন, গেমস খেলার জন্য যেতে পারেন, সব কিছু A to Z সব কিছু এখানে লাইব্রেরিতে। আপনি জাস্ট একটা লাইব্রেরি কার্ড করবেন, সব কিছু আপনার জন্য ফ্রি। আমার কাছে তো এত ভালো লেগেছিল, জাস্ট আমার ঘোরাঘুরির জন্য, না হলে আমি ডেইলি লাইব্রেরিতে যেয়ে বসে থাকতাম আর লাইব্রেরিতেই সময় কাটাতাম। যদিও আমার মেজুদুলাভাইয়ের একদম প্রিয় জায়গা এই লাইব্রেরি, সে মনে হয় লাইব্রেরিটা আমার বোন থেকেও বেশি ভালোবাসে লাইব্রেরিটাকে। যাই হোক, আমিও কিন্তু বই পড়েছিলাম, এটা জাস্ট একটা পোস্ট যে সেরকম না, আমি কিন্তু অনেকক্ষণ বসে বসে বই পড়েছিলাম, যেহেতু ট্রাভেল করতে পছন্দ করি, ট্রাভেল কিছু বুকস পড়েছিলাম। তারপর আমরা ওদের সেকেন্ড ফ্লোরে উঠে যাই লাইব্রেরির। ওখানে বাচ্চাদের জন্য খেলনা থেকে শুরু করে বাচ্চাদের এমন কোনো বুক নেই যে নেই। তো উন্নত আসলে ওইসব দেশ। আমি মাঝে মাঝে চিন্তা করি কবে আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর এসব হবে, এত সুন্দর একটা লাইব্রেরি হবে, কবে আমাদের বাচ্চারাও এরকম লাইব্রেরিতে গিয়ে এরকম এত মানে ওদের জন্য সব কিছু ফ্রি থাকবে। বাংলাদেশে তো ফ্রি বলতে কিছুই নেই। এরপর আমরা বাসে চলে আসি, আর যেহেতু সুন্দর করে একটি পিন আপ করে হিজাবটা পরলাম, একটু টুকিটাকি ক্লিপ নিয়েছিলাম, একটু ভিডিও করেছিলাম। তারপর দেখি আমার বড় দুলা ভাই বড় বড় সাইজের দুটো পিৎজা নিয়ে এসেছিল, যেগুলা এক স্লাইস খেতে একজনের কষ্ট হয়ে যাবে। এই পিৎজাটা এত মজা, ডমিনোস থেকে শুরু করে পিৎজা হাট সব কিছুই আছে, কিন্তু এই পিৎজাটা একটু বেশি মজা, চিজের যে পরিমাণটা ওটা একটু বেশিই থাকে। তারপর কাঁঠাল নিয়ে এসেছিল, কাঁঠালটা দেখে এত লোভ লাগছিল, দেখুন একদম টকটকা লাল লাল কাঁঠাল। এই রঙের কাঁঠাল মনে আমাদের দেশেও পাওয়া যায় না, এত মজা ছিল কাঁঠালটা। তাই আজকের ভিডিও কাঁঠালের সাথেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।